On the occasion of 80th Independence Day of India, 15th August 2026. মিউজিয়াম অফ ওয়ার্ল্ড, কলকাতা। কিছু জায়গা চোখকে মুগ্ধ করে, আর কিছু জায়গা আমাদের ভাবতে শেখায়। আজ আমরা এসেছি কলকাতার এমনই এক অভিনব জায়গায়, যেখানে ইতিহাসকে শুধু দেখা যায় না, শোনা যায়, অনুভব করা যায়, আর শব্দের মধ্যে দিয়ে ফিরে দেখা যায় আমাদের হাজার বছরের গল্প। সত্যমেব জয়তে, ভারতের ঐতিহ্য এবং গৌরব, ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। আমরা এসে গেছি আজকে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড। দেখে নেব ভারতের ঐতিহ্য। স্বাধীনতার প্রাক্কালে 15ই আগস্টের আগে আমরা এসে গেছি। দেখি এখানে আর কি কি আছে। আজকের আমাদের গন্তব্য মিউজিয়াম অফ ওয়ার্ল্ড, কলকাতার শব্দলোক, শব্দের জাদুঘর। ন্যাশনাল লাইব্রেরির ঐতিহাসিক প্রাঙ্গণে তৈরি এই মিউজিয়াম অফ ওয়ার্ল্ড ভারতের প্রথম ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম। 2026 সালের 19শে জুলাই এর প্রথম পর্যায়ের উদ্বোধন হয়। এই মিউজিয়ামের মূল ভাবনাই হল ভারতের ভাষা, সাহিত্য, জ্ঞান, ঐতিহ্য এবং বহুভাষিক সংস্কৃতির দীর্ঘ যাত্রাকে মানুষের সামনে এক নতুন অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা। মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই বিশাল চত্বরটি। এই চত্বরের মধ্যে ভাষা ভবন অডিটোরিয়াম, নিউ অ্যানেক্স বিল্ডিং, আর শব্দ নির্মিত এই সুন্দর অংশটিতে, এটি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ারই একটা অংশ। সেই অংশটিতে খুলেছে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড। আমরা এটা দেখতে এসেছি। এটি ভারতের একটা ঐতিহ্য এবং গর্বও বটে। দেখি আমাদের ভাষাতাত্ত্বিক ঐতিহ্য কিরকমভাবে এই মিউজিয়ামে ধরা পড়েছে। কলকাতার আলিপুরের বেলভেডিয়ার হাউসে ন্যাশনাল লাইব্রেরি ক্যাম্পাসে সম্প্রতি শুরু হয়েছে ভারতের প্রথম ইমার্সিভ ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম, শব্দালোক বা মিউজিয়াম অফ ওয়ার্ল্ড। হচ্ছে ব্যাগেজ কাউন্টার, এখানে ব্যাগ রেখে আপনারা টোকেন নেবেন, নিয়ে মিউজিয়ামে প্রবেশ করবেন। চলুন। 9টি ডিজিটালি ইন্টারঅ্যাক্টিভ গ্যালারির মাধ্যমে কিভাবে শব্দের জন্ম হলো, লিপির বিকাশ ঘটল এবং ভারতের 22টি সরকারি ভাষার বৈচিত্র্য ফুটে উঠল, তা তুলে ধরা হয়েছে এই বিশেষ মিউজিয়ামে। তো চলুন এবার ঘুরে দেখাই শব্দের জাদুঘর, শব্দ সংগ্রহালয়, মিউজিয়াম অফ ওয়ার্ল্ড। চলুন। শব্দই ব্রহ্ম, আর সেই শব্দের ব্রহ্মাণ্ডের খোঁজ। একটি শব্দ আজ যেমন শোনায়, 1000 বা 2000 বছর আগে তার উচ্চারণ কেমন ছিল, কিভাবে বদলেছে শব্দের রূপ, অর্থ, ধ্বনি, সেই ইতিহাস এবার চোখে দেখা ও কানে শোনার সুযোগ মিলবে। চলুন এবার টিকিট কাউন্টারের দিকে যাই। 15th আগস্ট অবধি ফ্রি টিকিট। চলুন। তো এই যে আমরা টিকিট পেয়ে গেছি, চলুন এবার ভেতরে যাই, গিয়ে এক্সপিরিয়েন্স করি। চলুন। নাইন টু 17th অগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার অর্গানাইজ করেছে হর ঘর তিরঙ্গা। আসুন আপনারা সবাই এই এজেন্ডাতে সামিল হই। হ্যাঁ, শব্দের জাদুঘর, দেশের প্রথম শব্দের জাদুঘর কলকাতায়। ভারতীয় ভাষার দীর্ঘ বিবর্তনে এই জাদুঘর গড়ে উঠেছে কলকাতার জাতীয় গ্রন্থাগারের একটি ভবনে। মিউজিয়ামটিতে রয়েছে মোট 9টি গ্যালারি, যেখানে ভাষার বিবর্তন, মাতৃভাষা, মৌখিক ঐতিহ্য, বিভিন্ন ভাষার মহাপুরুষদের অবদান
পারফর্মিং আর্ট, সর্বজনীন সংলাপ, ফ্রম নাথিংনেস টু সাউন্ড, এবং পাবলিক লাইব্রেরি ইতিহাসের মতো বিষয় তুলে ধরা হয়েছে। প্রাচীন ও আধুনিক উচ্চারণের তুলনা, অডিও ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে, এখানে টেক্সট টু স্পিচের ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। এবং ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশনের মাধ্যমে এখানে ভাষার ইতিহাসকে একেবারে অন্যভাবে অনুভব করা যায়। ভাবুন তো, আমরা প্রতিদিন কত শব্দ বলি, কত শব্দ শুনি, কত শব্দ লিখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটি শব্দের জন্ম কোথা থেকে? ডিস্ট্রিবিউশন অফ ল্যাঙ্গুয়েজেস, আমাদের ভারতে সবকটা ভাষার মেলবন্ধন এখানে দেখানো হয়েছে। কিভাবে মানুষের ভাবনা থেকে ভাষার সৃষ্টি হলো, কিভাবে সেই ভাষা পৌঁছে গেল লিপিতে, সাহিত্যে, বইয়ে। ভাষাতত্ত্ববিদ এবং বিভিন্ন ভাষার অবদান যাদের আছে তাদের এখানে কৃতিত্ব বর্ণনা করা হয়েছে। যেমন কবি থিরুভাল্লুভারকে আমরা দেখেছি কন্যাকুমারীর বিবেকানন্দ রকের পাশে যে বড় স্ট্যাচুটি হয়েছে ভারতের সাউথার্ন পয়েন্ট, সেখানে আমরা এই কবির মূর্তি পেয়ে গেছি। আর আজকের দিনে এসে ডিজিটাল প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে এই মিউজিয়াম সেই দীর্ঘ যাত্রাটাকে সামনে নিয়ে আসে। এখানে ডিজিটাল প্রদর্শনীতেও বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে, যেখানে আপনারা ইন্টারাকশনও করতে পারবেন। বিভিন্ন অপশন দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে সবাই এটাতে ইন্সপায়ার্ড হয়। এখানে ভাষার গল্প শুধু বইয়ের পাতায় আটকে নেই, এখানে রয়েছে ভিজুয়াল, অডিটরি এবং ইমার্সিভ এক্সপিরিয়েন্সেস। এটি হলো মুদ্রণ যন্ত্র। 20th সেঞ্চুরিতে প্রিন্টিং প্রেস চেন্নাইতে এরকমই দেখতে ছিল তখন, যার মাধ্যমে শব্দ ও ভাষার এক অদৃশ্য জগৎকে চোখের সামনে অনুভব করার সুযোগ পাওয়া যায়। প্রাচীন মৌখিক ঐতিহ্য থেকে শুরু করে লিপি, পাণ্ডুলিপি, শিলালিপি, মুদ্রণ যন্ত্র, আর সেখান থেকে আধুনিক প্রযুক্তি ও এআই এর যুগ। একটি শব্দের পথ চলা যেন একটি সভ্যতার পথ চলারই গল্প। ভারত মানেই তো শুধু একটি ভাষা নয়, এ দেশের প্রতিটি ভাষার সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি ইতিহাস, এক একটি সংস্কৃতি। এটি হলো 21 শতাব্দীর নরসিংহের মুখোশ। এক একটি মানুষের জীবন কথা। বাংলা, হিন্দি, তামিল, অসমিয়া, মারাঠি, কান্নাড়, মালায়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, এরকম 22টি সরকার স্বীকৃত ভাষা ও আরও অসংখ্য ভাষা উপভাষার সুরে তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষ। আর সেই বৈচিত্র্যই যেন এই মিউজিয়ামের সবচেয়ে বড় সৌন্দর্য। Museum of Words in Kolkata is a unique and fascinating attraction that celebrates the power, history, and diversity of words and languages. চলুন এবার আমরা ঢুকি টাইমলাইন অফ ল্যাঙ্গুয়েজেস। চলুন। This innovative museum offers visitors an interesting journey through literature, language, and communications, and the evolution of words. With creative displays and engaging exhibits, it provides a completely mesmerizing world. Here the museum showcases the evolution of human skull,
and demonstrated the glimpses of primitive historical caves. এখানে রয়েছে বিভিন্ন রকমের রক আর্ট করা, এই যে রক আর্ট করা রয়েছে, বিভিন্ন রকমের রক আর্ট করা রয়েছে। Whether you are a history enthusiast, language lover, student, traveler, or someone looking for unique places to visit in Kolkata, this museum is a must-visit destination. কথার কথায় শিলমোহর পড়ে যাওয়ার ঘটনাটি আমরা সবাই জানি। ইতিহাসের পাতায় বিভিন্ন শিল আমরা পড়েছি। শিলমোহর দেওয়ার এই বাস্তব এভিডেন্স এই মিউজিয়ামে তুলে ধরা আছে। আসুন আপনারা এসে দেখে যান, আমরাও চাক্ষুষ করছি। খুবই ভালো অভিজ্ঞতা এই মিউজিয়ামের একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ বিল্ডিংয়ে এই মিউজিয়ামটি করা। Join us as we explore one of Kolkata's newest attractions and discover how language connects history, culture, and identity in an unforgettable way. Here features touch screen installations, motion sensors, directional sound pods, directional footprints for audio moments, holograms, and interactive word puzzles. Traces human expression from the Indus Saraswati civilization, symbols and oral folk tradition to palm leaf manuscripts. জুনাগড়ের শিলালিপি, যেটি গুজরাটের, তার প্রতিকৃতি এখানে করা হয়েছে আমাদের সবার দেখার জন্য। Print media and modern digital text explores the birth of speech, ancient scripts, grammar systems, and how language families evolved across the subcontinents. Interactive zones showcasing local dialects, phonetics, and how literature conveys deep human emotions. And here is the well-stretched main Imperial Complex Hall, where one can immerse into a true essence of discovering our history and culture. Devotion through music. সঙ্গীতের মাধ্যমে ভক্তির প্রকাশ, নিষ্ঠার প্রকাশ। সুফি সাধক তানসেন থেকে শুরু করে আমাদের ভারতীয় ঐতিহ্য পরম্পরার অনেকেই আছেন। তার একটি বিশেষ যন্ত্র, সত্যিকারেরই যন্ত্র, ডিসপ্লেতে আছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটি জিনিস এখানে ডিসপ্লে করা হয়েছে। মিউজিয়াম অফ ওয়ার্ডে গুহাচিত্র থেকে শুরু করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, শিলালিপি, পাণ্ডুলিপি, শিলমোহর থেকে শুরু করে বেদের ম্যানুস্ক্রিপ্ট সবই এখানে খুব সুন্দরভাবে সংগ্রহ করা হয়েছে। আসুন আপনারা, এই পরিসরটি খুবই ভালো লাগবে আপনাদের, আশা করছি। আজ মিউজিয়াম অফ ওয়ার্ডে মানুষের সমাগম চোখে পড়ার মতো। নানান বয়সের মানুষ এখানে এসে উপভোগ করছেন এক অনন্য অভিজ্ঞতা। চারপাশের ব্যস্ততা, মানুষের উৎসাহ আর কৌতূহলে পুরো জায়গাটাই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। পরিবার, বন্ধু, কচিকাচাদের সঙ্গে সময় কাটাতে এখানে আসছেন অনেকেই। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এবার সংগ্রহালয়ের দ্বিতীয় তলাটি এবারে ঘুরে দেখি আমরা সবাই। স্বাধীনতা ও স্বাধীনতার পূর্ববর্তীকালীন দ্রষ্টব্যগুলি। ঘুরতে ঘুরতে আমরা উপরের তলায় চলে এসেছি। সংগ্রহালয়টি খুব সুন্দর ঐতিহ্যবাহী সংগ্রহ দেখা যাচ্ছে। আর সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতেও দেখা যাচ্ছে সবাইকে। সত্যি মানুষের এই আগ্রহই মিউজিয়াম অফ ওয়ার্ডের উপস্থাপনাকে আরো সফল করে তুলেছে। জায়ান্ট ডিজিটাল স্ক্রিনের ইন্টারঅ্যাক্টিভ টাচ স্ক্রিন দিয়ে প্রতিটি দর্শক মিউজিয়ামটিকে নিজের মতো করে আবিষ্কার করছে।
এবার মিউজিয়ামের দ্বিতলে আমরা প্রবেশ করেছি। এখানে বিভিন্ন কোম্পানির অনেক দিনের পুরনো টাইপরাইটার এখানে প্রদর্শনীতে আছে। এই টাইপরাইটার এখনো ইউজ হয়, কোর্ট কাছারিতে আমরা ইউজ করতে দেখি, কিন্তু এখানে অনেক নতুন প্রজন্ম এসছে যারা এই টাইপরাইটারটি প্রথমবার এই মিউজিয়ামেই দেখছে। আর এদিকে অনেক পুরনো স্বাধীনতার সময়কারও আগের প্রিন্টিং মেশিন কাম ডাই মেশিন এখানে ডিসপ্লে আছে। অনেক পুরনো এই মেশিনটি, খুবই ঐতিহ্যবাহী। এই ঐতিহ্যবাহী সংগ্রহালয়টির কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি রাজকীয় দৃশ্য। কতদিনের পুরনো টাইপরাইটার, অনেকে এটা এই সংগ্রহালয়তে কিন্তু প্রথম দেখেছে। আমরা এটা বিভিন্ন আদালত কোর্ট কাছারিতে এই টাইপরাইটারের ইউজ এখনো অবধি আমরা দেখে থাকি। আর আমাদের কাছে ভ্রমণ মানে শুধু নতুন কোনো জায়গা যাওয়া নয়, ভ্রমণ মানে একসঙ্গে কিছু শেখা, কিছু নতুন অনুভব করা, আর সেই মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখা। আজকের এই সফর তাই আমাদের কাছে শুধু একটি মিউজিয়াম ভিজিট নয়, এ যেন শব্দের সঙ্গে, ইতিহাসের সঙ্গে আর আমাদের শিকড়ের সঙ্গে আরো একবার পরিচয় করে নেওয়া। একটা কথা আজ আরো একবার মনে হলো, শব্দ শুধু কথা বলে না, শব্দ আমাদের পরিচয় তৈরি করে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষার মধ্যেই বেঁচে থাকে আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আমাদের স্মৃতি। তাই কলকাতায় এসে যদি একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে চান, তাহলে মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দালোক, শব্দের জাদুঘর আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন। আর আমাদের সঙ্গে এমন আরো সুন্দর জায়গা, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতার সফরে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই সাবস্ক্রাইব করুন শ্রেয়া অভির সাথে আওয়ার স্টোরিজ, আওয়ার মেমোরিজ। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর আমাদের সঙ্গে এভাবেই নতুন নতুন গল্পের খোঁজে বেরিয়ে পড়ুন। নমস্কার। আমরা আবার ফিরে আসব খুব শিগগিরই। ততক্ষণ স্টে টিউন উইথ শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলে আমাদের স্মৃতি, আমাদের গল্প ভাগ করে নিতে।